আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা এমন কিছু র্যান্ডম মানুষের কাছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে প্রশ্ন করব, আর সেই প্রশ্নের উত্তরগুলো খুবই ইন্টারেস্টিং। সো উইদাউট এনি ইন্টারাকশন, চলুন ভিডিও শুরু করা যায়। যে টিমটা কেমন হয়েছে? টিমটা, হ্যাঁ, আমাদের টিমের মধ্যে অনেকে নতুন প্লেয়ার আসছে, বাট অ্যাজ এ আমার ওল্ড বাংলাদেশ ক্রিকেট টিম ফ্যান হিসাবে আগে যে ওল্ড যেসব লেজেন্ড যেসব প্লেয়ার, যেমন মাহমুদুল্লাহ, এরপর মাহমুদুল্লাহ আছে, আপনার এই যে সাকিব, তামিম, আরও কিছু কিছু প্লেয়ার আছে, এদেরকে মানে এদের মধ্যে না খেলার মধ্যে একটা অরা থাকতো। এই অরাটা মিস করবো। আগের সমস্যা হতো, আগে মুশফিক ক্যাপ্টেন্সি করতো, ওনার মানে ক্যাপ্টেন্সি স্টাইলটা অন্যরকম ছিল সবসময়। মানে আগে ছোটোবেলা যখন খেলাগুলো দেখতাম না, এলাকার মধ্যে সবাই মানে জিতলে মানে সবাই উদযাপন করতো, বাট এখন না ওই সময়ের মতন নাই, সত্যি কথা ওইরকম অরাটাই আর পাচ্ছি না। কিন্তু যাই হোক, আই হোপ যে যে নতুন টিমটা আসছে ওই টিমটা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারবে। জাকির আলী, এরপরে শান্ত, এরপর আপনার তহিদ হৃদয়, এরা অনেক ভালো খেলছে রিসেন্ট কিছু ম্যাচে। বিপিএলও অনেক ভালো পারফরমেন্স করছে। আশা করি চ্যাম্পিয়নশিপে অনেক ভালো একটা পারফরমেন্স দিয়ে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। আচ্ছা, মানে তোমার কি মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়টা ম্যাচ জিততে পারে? বিগত বছর যদি আমি দেখি, বাংলাদেশ অনেক সময় প্রথমে আউট হয়ে যায়, আবার সেমিফাইনালে গেল ওরকম কামব্যাক দিতে পারে না। বাট অ্যাজ এ বাংলাদেশি ফ্যান, ঠিক আছে, সো আশা করি এবছর কিছু একটা নতুন দেখ, অ্যাটলিস্ট ফাইনাল না হোক, কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল সিলেকশন পর্যন্ত, তাও বলতে পারবো যে না, বাংলাদেশ প্রোগ্রেস করতেছে তাদের ক্রিকেট টিম তাকে। ওটাই। সাকিব তামিমরা কি মিস করবা এবার? সাকিব তামিমকে তো যে বাংলাদেশে যারা ক্রিকেট ফ্যান আছে সবাই তাদেরকে মিস করবে, এমন কেউ নাই যে তাদেরকে মিস করবে। যতই যাই করুক, দিন শেষে সাকিব আল হাসান ছিল বাংলাদেশের 1 নম্বর অলরাউন্ডার, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে প্রথম অলরাউন্ডার ছিল, এবং তার বোলিং স্টাইল, ব্যাটিং স্টাইল, হ্যাঁ, সবাই আমি পার্সোনালি অনেক মিস করবো সাকিবকে, স্পেশালি তামিমকে। আচ্ছা, এক কথায় তোমার আমি একটা কোয়েশ্চেন করি, লর্ড শান্তরে ক্যাপ্টেন্সিতে তুমি 10-এ কত দিবে? শান্তকে ক্যাপ্টেন্সিতে 10-এ 6 দিব। সাম্প্রতিক সময়ে তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের টিমটা ঘোষণা করছে, তো আপনার কি মনে হয় যে এই টিমটা কেমন করবে? এই টিম বলতে টিম ম্যানেজমেন্টে যে এইটা করছে, দলটা যে ঘোষণা করছে, এটা বিপিএলের যে সবারই ফর্ম দেখলাম, যে সবারই ফর্ম ভালো আছে। এতে লিটনের প্রথম দিক দিয়ে সেরকম ফর্ম ছিল না, কিন্তু বিপিএলে একটা ম্যাচ তো দেখতেই পারছেন যে ওয়ার্ল্ড রেকর্ড পারফরমেন্স করছে। এ থেকে সে ছিল আর কি যোগ্য। আর অনেক, আপনার মনে হয় লিটনরে নেওয়া উচিত ছিল? হ্যাঁ, লিটনরে নিলে ভালো হতো। কেন ভাই, তার সাম্প্রতিক সময়তে আমি শুধুমাত্র বিপিএলে তার একটা ইনিংসই দেখছি, ওটা আমাদের 100%, তারপরে তো আমি আর কোনো তো অনেক এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স, ঠিক আছে, হ্যাঁ, এটা অনেক ধারণা আছে তার। আপনার কি মন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তামিম সাকিবরে মিস করবে বাংলাদেশ? হ্যাঁ, অবশ্যই মিস করবে। তাদের তো ভূমিকা বলা বাইরে না, তাদের তো অনেক রেকর্ড আছে, বিশেষ করে সাকিবের আল হাসান বস বলতে পারেন, অনেক ভালো খেলে। তো আপনি একেবারে সিম্পল একটা কোয়েশ্চেন, আমাদের যে লর্ড শান্ত, হ্যাঁ, ওনারে আপনি 10-এ কত দিবেন? 10-এ ভাই, এটা বলতে 10-এর ভিতরে যদি বলেন তাহলে ওনার হ্যাটার্সই বেশি আমি লাভার মানে কমই পাবেন। কত দিবেন, রেটিং কত দিবেন? 7-6 এরকমই। ভাই, সাম্প্রতিক সময় তো বাংলাদেশের যে টিমটা ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, আপনার কি মনে হয় এইখানে কি ইমপ্রুভমেন্ট করা দরকার ছিল, কোন প্লেয়ার ইনক্লুড করা দরকার ছিল? ভাই আসলে সাকিব আল হাসানকে ছাড়া ভাই খেলা জমে না ভাই, এটা হলো আসল কথা ভাই। খেলা মানে ক্রিকেট, মানে বাংলাদেশ ক্রিকেট মানে ভাই সাকিব আল হাসান ভাই। প্রত্যেকটা পোস্ট দেখেন আপনার, প্রত্যেকটা পোস্টে আপনার কমেন্টে সাকিব আল হাসান আছেই, তার ফ্যান ফলোয়ার আছে ভাই। আমি আসলে ভাই ক্রিকেট খেলা তেমন একটা দেখি না, বাট তাদের আর কি মিস করি। যদি আর কি সাম্প্রতিক শুনলাম লিটন দাস নাকি না এখন আবার, তাহলে তো খেলাটা আরও জমলো না। যদি ওরা থাকতো তাহলে খেলাটা ভালো থাকতো আর কি, এতটুকু আর কি আমার। লর্ড শান্তরে কত দিবেন 10-এ? 10 আউট অফ 6, 7, 7, 10 আউট অফ 7। কেমন হয়েছে দলটা? নতুন সদস্য আছে, ইয়ং, ভালো লাগছে। আপনার কি মনে হয় বাংলাদেশ কয়টা ম্যাচ উইন হতে পারে, আর সেমিফাইনালে কি যাওয়ার চান্স আছে কোন? সেমিফাইনাল যাবে কিনা জানি না, বাট 1 থেকে 2 বা বেশি হলে 3টা ম্যাচ জিততে পারে। আপনার কি মনে হয় কে এবার জ্বলে উঠবে? এর আগে তো সাকিব আল হাসান জ্বলছিল, এবার কে জ্বলবে? তানজিদ তামিম।
সাকিব আল হাসানকে কি মিস করবেন? সাকিবরাও মিস করবো, তামিমরাও মিস করবো, সিনিয়র যারা আছে প্রত্যেকটাই মিস করবো। লর্ড শান্তরা আপনি 10-এ কত দিবেন? বর্তমানে তার অপশন আরেকজন তো নাই, 10-এ 5.5। ব্যাপারটা কেমন হয়েছে ভাই? স্কোয়াড মোটামুটি ঠিক আছে, কিন্তু কথা হইতেছে নতুন বেশি হয়ে গেছে। কথা হচ্ছে আচ্ছা, বাংলাদেশ কি সেমিফাইনালে ওঠার কোনো চান্স আছে? এটা ওই মাশরাফির আমলে সম্ভব ছিল, এখন আর সম্ভব নাই। তখন সুপার 4 পর্যন্ত গেছে, এখন আর ওইটা পসিবল। সাকিব আল হাসানকে কি মিস করবেন? অবশ্যই হ্যাঁ, কারণ হইতাছে সে এরকম একটা প্লেয়ার, কথা হইতাছে যার 14,000 রানও আছে, 700 উইকেট আছে। এর জন্য লর্ড শান্তরা আপনি 10-এ কত দিবেন? না, সে ভালো ব্যাটসম্যান, এটা ঠিক আছে, কিন্তু তার ফর্মে নাই, এই যে মেন কথা। তবে হ্যাঁ, 10-এ 5। 10-এ 5। ভাই আপনি কেমন হয়েছে স্কোর? স্কোয়াড একটু ভালোই হয়েছে, তবে ওরা যদি ভালো খেলে তাই আশা করা যায় সেমিফাইনাল ওঠার সম্ভাবনা আছে। কটা ম্যাচ উইন হইতে পারে? আশা করা যায় পাকিস্তানের সাথে যে ম্যাচটা আছে, এই ম্যাচটা মানে জিততে পারে। ইন্ডিয়ার লগে জিতবো না ভাই? ইন্ডিয়া প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার লগে। না, ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে জেতার সম্ভাবনা আমি তো ভাই দেই ইন্ডিয়ার লগে ভাই কেড়ে যে বাংলাদেশ জুইলে ওঠে। না ভাই, ইন্ডিয়ার লগে আর নিউজিল্যান্ডের লগে জেতার সম্ভাবনা ভাই জয়লা ওঠার সম্ভাবনা বেশি আছে। এইটাই তো ভাই আমি বলতেছি। কারণ হইতাছে আমরা নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার সাথে উইন, এটা হইতাছে 50-50 ব্যাপার হবে, কিন্তু ফাইট হবে, 100 ফাইট হবে, ম্যাচ ফাইট হবে। লর্ড শান্তরে কত দিবেন? 10-এ কত দিবেন? লক্ষণ তো আসলে 10-এ 4 ভাই। কেন ভাই এত কম? ভাই ওর খেলা আমার একদমই ভালো লাগে না। সাকিব আল হাসানকে মিস করবেন? হ্যাঁ, সাকিব আল হাসানের মিস করি, কারণ ওই বিশ্বের একজন অলরাউন্ডার ছিল। তারপরে ওর নেতৃত্বে থাকলে হয়তো বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারতো। স্কোয়াডটা আমার মতে ভালো হয়েছে, কিন্তু এখন নির্ভর করবে পারফরমেন্সের উপর, আর ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। আচ্ছা, সবসময় ওটা লিমিটে থাকতে হবে। সাকিবের কি মিস করবেন? সাকিবকে খেলোয়াড় হিসেবে মিস করবো, কিন্তু মানুষ হিসেবে ওইটা অন্য হিসাব ভাই, গ্রাউন্ডের ভিতরে এক হিসাব বা গ্রাউন্ডের বাইরে অন্য। গ্রাউন্ডে অবশ্যই মিস করবো। তো আপনি লর্ড শান্তরে কত দিবেন? 10। শান্তকে এখন পারফরমেন্স ভালো দিচ্ছে, এই জন্য তাকে আমি 10-এর মধ্যে হার দিতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের টিমটা ঘোষণা করছে, কি মনে হয় কিরম করবে? বাংলাদেশ তো শুরু থেকে ভালো খেলে, বাট চ্যাম্পিয়ন ট্রফিতে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ কখনো আগে থাকবে না। এটা আপনিও জানেন, আমিও জানি, সারা বাংলাদেশের মানুষে জানে। তো ওই হিসেবে আমাদের টিমটা এভারেজ ছিল, ভালো ছিল, কিন্তু আমি সবচেয়ে বেশি লিটনকে এবং সাকিবকে মিস করবো। সাকিব ছাড়া তামিমরে মিস আমাদের করবেন না? কে? তামিমরে মিস না, আমি করবেন না? তামিমকে মিস করবো না। কেন ভাই, তামিমের সাথে আপনার কি শত্রুতা? না, আমার শত্রু তো নাই, তাহলে আমার কাছে তামিমকে ভালো লাগে, বাট ওই কেন্দ্রিক ভালো লাগে না, এটা বুঝতেছেন? আচ্ছা ভাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি আমার এটা কোন যে বাংলাদেশ কটা ম্যাচ জিততে পারে আপনার মনে হয়? ইন্ডিয়া লগে ম্যাচ জিতার কোনো আমি সম্ভাবনা এখনো আছে? শিডিউলটা দেখা হয় না আমার, তবে যদি দেখা হয় তারপর আমি প্রথম বুঝতে পারবো। ম্যাচটা 20 তারিখে ইন্ডিয়ার লগে, কি মনে হয়? প্রথমটা ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া জেতার কোনো প্রশ্ন আসবে না, জিতো না ভাই? না জিতবে না, কেন? হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ এখন পর্যন্ত আপনি যতগুলো শিডিউল দেখবেন, যতগুলো ম্যাচ হয়েছে, ইন্ডিয়া সবচেয়ে আগানো। 10টা ম্যাচ হলে ইন্ডিয়ার 8টা জিতছে আর বাংলাদেশের 2টা। তো ওইখান থেকে আপনি কিভাবে বলবেন যে চ্যাম্পিয়ন আমি ভাই ফুল কনফিডেন্স ইন্ডিয়ার সাথে একটা, হ্যাঁ ইন্ডিয়ার সাথে একটা ফাইট হবে আর বাংলাদেশ জিতবে। তো Okay. আপনি লর্ড শান্তরে কত দিবেন? 10-এ কত দিবেন? লর্ড শান্ত মেবি আমাদের ক্যাপ্টেন হবে হ্যাঁ, এবার, captain। ক্যাপ্টেন শান্ত। তো উনি ওনার ব্যাটিং এ অনেক ভালো, বাট ওনার যে লিডারশিপটা আমার কাছে ভালো লাগে না। উনি নেতৃত্ব একটু ওনার যদি ইমপ্রুভ করা যেত আর একটু ভালো হতো। তো ওই কেন্দ্রিক শান্তকে আমার, ওনার ব্যাটিং স্টাইল আমার ভালো লাগে, কিন্তু ওই কেন্দ্রিক আসলে উনি আরেকটু যদি ইমপ্রুভ হতো, আমরা আমাদের মিরাজকে যদি দেওয়া হতো, বা আমাদের যে সিনিয়র যে দুজন প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ এবং হচ্ছে মুশফিকুর রহিম, ওনাদেরকে যদি একটু ফোকাসে রাখা হতো ভালো হতো। সাকিবের কি মিস করবেন? অবশ্যই মিস করবো, কিন্তু আমাদের নাম্বার 1 প্লেয়ার পুরাই বিশ্বের ভিতরে, আপনার নাম্বার 1 প্লেয়ার তো আমাদের সাকিবে ছিল না, তো ওনাকে কেন মিস করবো না কেন? লিটন সাকিব ছাড়া বাংলাদেশের টিমটা কি ব্যালেন্স মনে হয় আপনার? এ পর্যন্ত বিপিএল এ যা দেখা গেল, এ পর্যন্ত ভালো আছে। ভালো আছে। জি, আচ্ছা, তো আপনি কি মনে হয় কয়টা ম্যাচ উইন হবে বাংলাদেশ? 3টা তো, 2টা হতে পারে সম্ভবত। ইন্ডিয়ার সাথে জিতার কোনো চান্স আছে? হ্যাঁ, ইন্ডিয়ার সাথে জেতার চান্স আছে। লর্ড শান্তরা আপনি ক্যাপ্টেন্সিতে 10-এ কত দিবেন? শান্ততে 10-এর ভিতর 6।
ইনশাল্লাহ বর্তমান যে টিমটা, হ্যাঁ এটা অবশ্য ঠিক যে যাদের আমরা মিস করি, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এদের তুলনা হয় না। এদের অভাবটা সারা জীবনে থেকে যাবে। বাট এখন এখন যে অবস্থা, মানে যে কন্ডিশন, নতুন তরুণ দলগুলো ইনশাল্লাহ আমার মনে হয় ভালো করবে, কিন্তু তাদের অভাবটা পূরণ হওয়ার যোগ্য না। এটা বলার, নতুন করে কিছু বলার নাই। তো এখন ইনশাল্লাহ ভালো কিছু হবে। 20 তারিখে তো ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে, কি মনে হয় কি হবে? দেখুন, ইন্ডিয়ার সঙ্গে অলওয়েজ টাইমে দেখছেন যে কম্পিটিটিভ একটা ম্যাচ হয় হ্যাঁ। সবসময়। তারপরে একটা আশা থাকে, সবসময়ের জন্য একটা আশা থাকে যে নিজের দলটাই অলওয়েজ টাইম বেস্ট করবে। তো আমার দিক থেকে মনে হয় ইনশাল্লাহ এবার বেটার কিছু হবে। আচ্ছা, লর্ড শান্তরা আপনি 10-এ কত দিবেন? 6। স্কোয়াডটা কেমন হয়েছে? স্কোয়াডটা মোটামুটি ভালো হয়েছে, যদি তারা নিজেদের যে প্ল্যান, সে প্ল্যান অনুযায়ী যদি তারা খেলতে পারে এবং সেটা যদি সার্থক হয়, তাহলে আমি মনে করি যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ঘরে আনতে পারবে। আচ্ছা, আপনার মনে হয় বাংলাদেশ ফাইনাল খেলবে? যদি তাদের ওই ইচ্ছা শক্তি প্ল্যানটা এক্সিকিউট করতে পারে। হ্যাঁ, যদি সেই ইচ্ছা শক্তি যদি প্রবল মনে খেলতে পারে, তাহলে হয়তো হতে পারে। আপনার কি মনে হয় সাকিব রে ছাড়া, সাকিব, তামিম, লিটনের ছাড়া বাংলাদেশ কি ভালো করবে? না, তাদের ছাড়া আর কি ইচ্ছা আর কি এরকম নাই, কারণ সাকিব, তামিম এরা যেভাবে খেলতো, তাদের যখন প্রাইম ছিল, তখন ওই বাংলাদেশের সাথে কোনো টিমই পারতো না, আমি মনে করি। লর্ড শান্তরা 10-এ কত দিবেন? 7। 7। আচ্ছা ভাই, কথা বলে ভালো। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারো। আর বাংলাদেশ ক্রিকেট টিমের স্কোয়াডটা কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।